আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি তো অনেক ভালো আছি। আর আমি আছি আয়েশা আপনাদের সাথে। চলুন আজকে আপনাদের সাথে নতুন আরও একটি রেসিপি শেয়ার করছি। যদি ভালো লাগে অবশ্যই ট্রাই করে ফেলুন। আজকে আমি বানাবো সমুচা। আর প্রথমেই করে নিচ্ছি সমুচার কিমাটা, দেখে নিন সবাই। আমি প্রথমে দিয়েছি পর্যাপ্ত পরিমাণে তেল, আর তাতে দিয়ে দিচ্ছি পেঁয়াজটা একটু ভেজে তাতে দিয়ে দিব লবণ। আর লবণ দিয়েছি আমি এখানে স্বাদ অনুযায়ী। লবণটা আগে দেওয়ার কারণ হচ্ছে এটা যেন সফট হয়ে যায় খুব দ্রুত, এটা আমি ব্রাউন করব না তাই। আর এখানে দিয়ে দিচ্ছি মরিচ গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো আর সামান্য পানি। এটা আমি একটু কষিয়ে নিব। আর এখানে আমি আগে থেকে কলিজা সিদ্ধ করে প্রসেসিং করে রেখেছি সব মশলা মেখে, আর সেটা এখন এখানে দিয়ে দিব। আর এখানে আমি ব্রকলি, আলু, শিম, বাঁধাকপি কেটে নিয়েছি। এটা এখন আমি সেই কিমাটাতে দিয়ে দিব। এটাকে খুব ভালোভাবে আমি ঢেকে ঢেকে সিদ্ধ করে নেব। এটাতে কোনো এক্সট্রা পানি ইউজ করব না। আর অনেকেই বলে যে সমুচা মুচমুচে হয় না, নেতিয়ে যায়। আর সেই টিপসটা আজকে আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। আমি এখানে সুজি ইউজ করব, আর ইউজ করব হচ্ছে আপনার সমুচার সাইড থেকে যেই এক্সট্রা রুটিটা বেঁচে ছিল সেটা আমি ভেজে ইউজ করব, আপনাদেরকে দেখিয়ে দিব। আর এখন দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ চাট মশলা। দিয়ে দিচ্ছি এখানে 1 কাপ পরিমাণ সুজি। আর সুজিটা দিয়ে আমি সবজিটাতে খুব ভালোভাবে ভেজে নিব। এটাতে আমি কোনো পানি ইউজ করব না, ঢেকে ঢেকে রান্না করব। সবজির গায়ের পানি দিয়ে এটা রান্না হয়ে যাবে, একদম ঝরঝরা একটা কিমা হবে। আর এখন দিব তাতে সামান্য পরিমাণ টেস্টিং সল্ট। আমার কাছে মনে হলো যে মশলাটা কম হয়েছে, তাই আমি আর অল্প একটু দিয়ে দিলাম। দেখুন কত সুন্দর হয়েছে কিমাটা। আর তাতে ইউজ করব আমি একটা নাগামরিচ। আমি এখানে কাঁচামরিচের বদলে নাগামরিচটা ইউজ করেছি, তাতে ফ্লেভারটা অনেক ভালো আসে, টেস্টটাও অনেক ভালো আসে। তো আমার কিমা রান্না হয়ে গেছে। এটা আমি ঠান্ডা করার জন্য একটা বোলে ঢেলে নিব। আর এখানে আমি ওই যে সমুচার সাইড থেকে রুটিগুলো, শীটের সাইড থেকে রুটি বেঁচেছিল সেটা আমি ভেজে নিয়েছি। আর দেখুন কত ক্রিস্পি হয়েছে, একদম মুচমুচে হয় এই জিনিসটা। এটা চাইলে আপনারা খালিও খেতে পারেন, আর কিমার সাথে দিলে সমুচাটা আপনার একদিন পুরো মুচমুচে থাকে। আর এখানে আমি আপনার সিল করার জন্য অল্প একটু ময়দা নিয়ে নিলাম, আর তাতে দিয়ে দিচ্ছে পানি দিয়ে সুন্দর একটা সফট ব্যাটার তৈরি করব। এটা দিয়ে আমি সমুচাটা সিল করে নিব। তো আমি আপনাদের সাথে শেয়ার করতেছি আমি কিভাবে করি। এরকম একটা কোণ আকৃতির করে নিলাম। আর তাতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো কিমা। কিমা দিয়ে আমি এটার কোণটা ভরাট করে নিব। আর এখন এই যে এখান থেকে আমি সিল করার জন্য ডোটা এভাবে বিছিয়ে দিব। একটু মেখে নিব। আর এভাবে আমি সিল করে নিব। আমার এখানে প্রায় 50টার মতো সমুচা হয়েছিল। তো একে একে আমি সবগুলো সমুচা বানিয়ে নিচ্ছি। আর এই সমুচাগুলো আমি কিছু ভেজেছি, আর বাকিগুলো আমি ফ্রিজে রেখে দিয়েছি।
এগুলো একটা একটা করে মানে সমুচা বক্সে বিছিয়ে উপরে টিস্যু দিয়ে তারপর আবার উপরে দিয়েছি সমুচা। এগুলো তো ফ্রিজিং করার সিস্টেমটা সবাই জানে, আমি এভাবেই ফ্রিজিং করেছি। এগুলা প্রায় 2 থেকে 3 মাস পর্যন্ত রেখে খাওয়া যায়। আর চাইলে আপনারা এভাবে করে নিতে পারেন। আমি আবারও বলছি, মোচমোচে করার জন্য এখানে সমুচার শীট থেকে সাইডের যেগুলো বের হয়েছিল ওগুলো আমি ভেজে সুন্দর করে এটাতে দিয়ে দিয়েছি আর সুজি ইউজ করেছি, তাই এই সমুচাটা অনেক ক্রিস্পি হয়। প্রায় একদিনের মতো এটা ক্রিস্পিনেসটা থেকে যায়। চাইলে আপনারা ট্রাই করতে পারেন, ট্রাই করে দেখতে পারেন। তো একে একে সবগুলো সমুচা আমি বানিয়ে নিলাম, বাকিগুলো ফ্রিজে রেখে দিলাম। আর আমি এখন কিছু ভেজে দেখাবো আপনার সাথে। তো আমি প্যানে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে দিলাম, তেল গরম হয়ে এসেছে এবং তাতে দিয়ে দিচ্ছি আমি সমুচাগুলো একদম লো ফ্লেমে ভাজতে হবে। দেখতে পাচ্ছেন আমি খুব গরম করিনি তেলগুলো, অনেক সময় ধরে ভাজলে এত সুন্দর দেখতে হয় কালারটা, আর এত ক্রিস্পিনেস হয়, পুরো একদিন পর্যন্ত থাকে এই ক্রিস্পিনেসটা। তো আমি লেটুস পাতার মধ্যে আমি এগুলো সার্ভ করে নিচ্ছি। আপনারা বাসায় একবার হলেও ট্রাই করবেন বিষয়টা, আর কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন যে কেমন হয়েছিল। আর আমার ভুল ত্রুটিগুলো অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। সবাই আমার জন্য দোয়া করবেন, আমিও আপনাদের জন্য দোয়া করি। লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করে সবাইকে জানিয়ে দিবেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।